আমি টাকা দিছি ব্যাংকে, আমি তো টাকা পাবলিকের দিই না। আমি কেন পাবলিক থেকে টাকা চাবো? আমি চিনি ইসলামী ব্যাংকে টাকা রাখছি, ইসলামী ব্যাংক টাকা দিবে। প্রশাসন আমাদেরকে আজকে একটা বুদ্ধি যাইতেই হবে, নইলে আমরা এখানে মরে যাব। আপনারা এই আমানত, এই গরিবের লোকজনগুলার গুচ্ছিত টাকাগুলা কিভাবে ফেরত পাবে সেই ব্যাপারে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আদালত থেকে শুরু করে ডিসিএসপি, থানা, প্রশাসনিক লাইন যত আছে সবার প্রতি উদারতা আহ্বান রাখবো। আপনারা আজকের এই মানববন্ধনে থেকে সবাইকে যেন আইনি সহযোগিতা এবং তাদের কাগজপত্র ডকুমেন্ট দেখে এই গ্রাহকগুলো যেন টাকাগুলা পায়। আপনারা এই সাধারণ গ্রাহকদের পাশে দাঁড়াবেন, যারা এই কোটি কোটি টাকা এই ব্যাংক থেকে উত্তোলন করে প্রতারকের মাধ্যমে লুটপাট করে নিয়ে গেছে ইশরাক, জাকির, ফারুক সহ, এবং এদের পিছনে একটি শক্তিশালী চক্র কাজ করতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং তাদের থেকে টাকা উদ্ধার করে সাধারণ গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। 38,000 টাকা দিছে আমারে ডিফিউজ ভাঙ্গি দিয়ে অ্যাকাউন্টে 7 অ্যাকাউন্টে জমা দিবার হে আমার তো সই নিছে, গিয়ে নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, নিয়ে আমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা দেয় না। আমাদেরকে ভুয়া কাগজ দেখ, কি কাগজ দেখ, কাম করে ব্যাংক দিছে। আমরা ব্যাংকের বিশ্বাস করি, ব্যাংকে আমাদেরকে কখন বলে ভুয়া কাগজ, এটা কোনো ইয়ে হবে না। নইলে প্রশাসন কি করবে? প্রশাসন আমাদেরকে আজকে একটা বুদ্ধি যাইতেই হবে, নইলে আমরা এখানে মরে যাব। আমাদের টাকা আমাদের দিতে হবে। এখানে এসে ভুলু ভাই আমাকে পাঠিয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছে দেখো কি অবস্থা। উনি বলেছে আপনাদেরকে আইনি সহযোগিতা করবে, আপনারা আইনের রাষ্ট্র নেবেন। যারা গ্রাহক আছেন তারা আইনের রাষ্ট্র নেবেন। আমরা আমাদের দল থেকে, সরকার থেকে সার্বিক সহযোগিতা করব, আপনাদের টাকাগুলো যেন উদ্ধার হয়। দুইজন নাকি আমেরিকা চলে গেছে, আর দুজন, একজন ব্রাজিল আর একজন এখনো বাংলাদেশে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব তাকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া।